আজ আমরা আলোচনা করব বিশ্বজুড়ে আলোচিত একটি সাম্প্রতিক ইভেন্ট, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 নিয়ে। এটি অনন্য একটি সম্মেলন যেখানে বিশ্বের বিভিন্ন দেশ, প্রযুক্তি নেতা ও নীতি নির্ধারকরা মিলিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে। চলুন সহজ ভাষায় জানি কি খবর এসেছে, কি আলোচনায় উঠে এসেছে এবং ভারত এখানে কিভাবে নেতৃত্ব দিচ্ছে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছিল 16 থেকে 20 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এবং এটি ফার্স্ট অফ ইটস কাইন্ড গ্লোবাল এআই সম্মেলন, বিশেষ করে গ্লোবাল সাউথের একটি বড় মঞ্চ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সিইও ও বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো এআই কে মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যবহার, শুধু প্রযুক্তির নিরাপত্তা নয় বরং এআই ফর ডেভেলপমেন্টের দিকে জোর দেওয়া। সামিটে প্রধান বক্তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে এই টেকনোলজি মানুষের সেবার জন্য হওয়া উচিত, তার জায়গা বদলে দেওয়ার জন্য নয়। টেকনোলজি হওয়া উচিত ওয়েলফেয়ার ফর অল, হ্যাপিনেস অফ অল। তিনি বিশেষভাবে জোর দিয়েছেন এআই এর জন্য মানব ভিশন, মরাল, অ্যাকাউন্টেবল, ন্যাশনালি সভেরেন, অ্যাক্সেসিবল, ভ্যালিড, যেখানে মানুষের মূল্যবোধ, স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ থাকবে। বিশ্ব নেতা ইম্যানুয়েল ম্যাক্রন ও অ্যান্টোনিও গুতেরেসও এআই তে শিশু সুরক্ষা, নৈতিকতা ও আন্তর্জাতিক নিয়ম নীতি নিয়ে কথা বলেছেন। এই আলোচনায় এআই শুড বি ডেমোক্রেটাইজড বা সব মানুষের জন্য এআই এর সুযোগ থাকা উচিত, এটা বারবার গুরুত্ব পেয়েছে। সামিটে প্রযুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা এসেছে। মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে রিলায়েন্স এন্ড জিও আগামী 7 বছরে প্রায় 10 লক্ষ কোটি টাকা এআই খাতে বিনিয়োগ করবে, নতুন এআই সেবা ও ডেটা সেন্টার তৈরি করবে। আইটি ও টেলিকম মন্ত্রী ঘোষণা করেছেন যে ভারত আগামী 6 মাসে জিপিইউ ক্ষমতা দ্বিগুণ করবে, 50,000-এরও বেশি নতুন এআই কম্পিউটিং ইউনিট যোগ করবে, যাতে এআই গবেষণা ও বাস্তবায়ন দ্রুত হয়। শিক্ষামূলক প্রয়োজনে আইআইটি কানপুরের তৈরি সাথী এআই প্ল্যাটফর্মের মতো উদ্ভাবন হাইলাইটেড হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য পার্সোনালাইজড ও লো কস্ট এআই লার্নিং দিয়ে থাকছে। এই ধরনের ঘোষণা ভারতকে এআই ইকোসিস্টেমে নতুন বিনিয়োগ ও ক্ষমতার বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। সামিটে এআই কে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে মানুষের কল্যাণে ও উন্নয়ন চালক হিসেবে দেখতে বলা হয়েছে। বিশেষ করে এআই কিভাবে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও এমএসএমই তে সুবিধা দিতে পারে। এআই নিরাপদ ও নৈতিকভাবে ব্যবস্থাপনা করা। এআই তে বৈশ্বিক সাউথ এবং আন্ডার রিপ্রেজেন্টেড মানুষদের জন্য অ্যাক্সেস নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলেছেন যে এআই মানুষকে পিছনে ফেলবে না, বরং সুযোগ সৃষ্টি করবে যাতে সঠিক নীতি ও নিয়ন্ত্রণ থাকে। তবে সামিটে কিছু বিতর্ক ও সমস্যা এসেছে। উদ্বোধনের দিনে সম্মেলনে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা নিয়ে সমালোচনা হয়েছে, যা লজিস্টিক্সের পর্যাপ্ত প্রস্তুতির অভাব বুঝিয়েছে। অ্যাকাউন্ট কন্ট্রোভার্সিতে গালগোটিয়াস ইউনিভার্সিটিকে তার স্টল থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা একটি চীন নির্মিত এআই রোবটকে নিজেদের বলে প্রচার করেছিল, যা পরে ভুল বলে মেনে নিতে হয়েছে। এছাড়া কিছু নিরাপত্তা সমস্যা ও ছোট চুরি চক্রও রেকর্ড হয়েছে, যদিও দ্রুত সমাধান হয়েছে। এগুলো স্মরণ করিয়ে দেয় যে বড় আন্তর্জাতিক সম্মেলন ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব প্রয়োজন। সংক্ষেপে বললে, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 শুধু একটি প্রযুক্তি সম্মেলন নয়, এটি ইন্ডিয়াস অ্যাম্বিশন টু বি আ গ্লোবাল এআই হাব এবং রেসপন্সিবল, ইনক্লুসিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড এআই গভর্নেন্সের বার্তা। দিল্লিতে আয়োজিত এই বৈশ্বিক মঞ্চে সরকার, শিল্প, আন্তর্জাতিক নেতা ও গবেষকরা মিলিত হয়ে বলেছেন যে এআই ক্ষমতা বাড়াতে হবে দায়িত্বশীল ও মানুষের কল্যাণে। এআই ও ওপেন সোর্স ইনোভেশনকে আরো সবার জন্য সহজলভ্য করতে হবে। এই সামিটের ফলে ভারতের এআই ইকোসিস্টেম আরো শক্তিশালী হয়েছে এবং বিশ্বজুড়ে এআই নীতির আলোচনায় ইন্ডিয়ার ভূমিকা বাড়ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্টে লিখে জানান। আরামবাগ পাঠশালা।